বিষণ্ণতা যখন মানুষকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে তখন এই অবস্থা থেকে বাঁচার জন্যে একজন মানুষের উচিত তার প্রিয় কোনো মানুষের সাথে কথা বলা অথবা জনবহুল কোনো জায়গায় যেয়ে কিছুক্ষণের জন্য হলেও ঘুরে বেড়ানো। তাহলে ধীরে ধীরে তার বিষণ্ণতা দূর হতে থাকে। ঠিক এমন একটি পরিস্থিতিতে আমি চেয়েছিলাম আমার আশেপাশের কোনো একটা সুন্দর জায়গায় জনবহুল স্থানে বেড়াতে যাব। তো একটু খোঁজখবর নিয়ে জানলাম আমার অনতি দূরেই একটি জায়গা আছে কাবাব এক্সপ্রেস নামে। জায়গাটি একটি রেস্টুরেন্ট, তবে একটা পার্কের মতো। তো ভাবলাম আজকে বিকালেই যাব। তো সেই কারণে পড়ন্ত বিকালে গাড়িতে ওঠা এবং আপনারা দেখছেন খুব সুন্দর একটি রাস্তা। জায়গাটি হচ্ছে 14 গ্রাম থেকে আরও 5 কিলোমিটার ঢাকা চিটাগাং রোডে গেলে জিনিসটা পাওয়া যায়, জায়গাটা পাওয়া যায়। তো সেই জন্যেই যাওয়া শুরু। রাস্তার দুই ধারে দেখছেন খুব সুন্দর মনোরম পরিবেশ। সাধারণত এই রাস্তাটি ওয়ান ওয়ে, অর্থাৎ যেদিক দিয়ে গাড়ি যায় সেদিক দিয়ে শুধু যায় আর যেদিক দিয়ে আসে শুধু আসে। তো সেই কারণেই এইসব রাস্তাগুলোতে খুব একটা বেশি দুর্ঘটনা থাকে না। তো বলতে বলতেই আমি আমার সেই জায়গাতে চলে এসেছি কাবাব এক্সপ্রেসে। আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে তার একটি গেট, দুইটা গেট আছে। তো আমি দ্বিতীয় গেটটাতে দাঁড়িয়ে আছি, কারণ এই পাশ দিয়েই আমি যাব। এর অপোজিটে যে মূল ফটকটা রয়েছে বা মূল গেটটা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা থাকে তারা ছুটির দিনে এইখানে আসে। তো সেই কারণে আমি এই সাইডটা দিয়েই যাব। আপনারা দেখছেন খুব সাজানো গোছানো একটি জায়গা। আমি বলতে পারি যে লোকটি এই জায়গাটি তৈরি করেছেন বেশ রুচিসম্মত একজন লোক। আমি ভিতরে ঢুকেছি, এখানে বেশ কিছু গাছ ছিল প্রথমে, খুব সুন্দর করে কাটা পরিপাটি পরিবেশ, মনের মতোই। একটি গাছের বেশ কয়েকটি মাথার মতন, মাথার আদলে তৈরি করা, মনে হচ্ছিল যে কয়েকটি মাথা কেটে ডালের মাথায় বসিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে। তো ঘোরা শুরু করলাম আশেপাশে। ভেতরে খুবই সুন্দর পরিবেশ। বেশ কিছু তেলি পাম বা পাম গাছ এখানে লাগানো ছিল। আরেকটু দূরে গিয়েছিলাম, সেখানে আরও কিছু গাছ ছিল যেটা মানুষের মাথার যে মেয়েদের মাথায় যে ব্যান্ড থাকে অনেকটা সেই ধরনের করে কাটা ছিল। নিচেই মনে হচ্ছিল যে কিসের পরে হয়তো বসে আছে এবং মাথার উপরে একটা লাভ চিহ্নর আদলে মেয়েদের মাথায় যে ব্যান্ড থাকে অনেকটা সেই ধরনের। আরও কিছুটা সামনে এগোনো যাওয়ার পরেই দেখলাম এখানে আরও কিছু গোল গোল গাছ ছিল, অনেকটা বাঁশের গাছের মতো। তো খুব সুন্দর লাগছিল দেখতে সুদৃশ্য এই গাছটি দেখতে দেখতে আরও একটু সামনের দিকে এগোচ্ছিলাম। যত সামনেই এগোচ্ছিলাম প্রচুর পরিমাণে লোকজন ছিল, বা গাছগুলো, বিশেষ করে গাছগুলো সুন্দর করে কাটা ছিল দেখার মতো। এটা এই যে এইখানে একটা লাভ চিহ্নের মতো জায়গা ছিল, দোলনার মতো, এখানে বসতে হয়। খুব সুন্দর একটা জায়গা। আমি খুব সন্তর্পণে ছবিগুলো তুলছিলাম যাতে লোকজন আমার থেকে বিরক্ত না হয়। এই জায়গাটি একটু ফাঁকা শুনশান, সেই কারণে আমি এই পাশটিতে আসছিলাম যাতে ছবি তুলতে পারি। রাস্তা চিকন করে রাস্তা, এবং রাস্তার দুই ধারে কিন্তু অনেক ধরনের ফুল গাছ ছিল সুন্দর করে কাটা। বিশেষ করে এই যে এই পাশে ছিল রঙ্গন গাছ, রঙিন রঙ্গন গাছ, এবং এর অপোজিট সাইডে ছিল টগর গাছ। আর ভিতরে বেশ সুন্দর একটা ফোয়ারা ছিল যেটা অনেকটা দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর। এর মাঝখানে একটা পুকুর মতো ছিল। পুকুরের মাঝখানটিতে যে জায়গাটিতে আছে ওইখানে অনেকটা একটা দ্বীপের মতন। তো সেইখানে অনেক যুবক যুবতীরা থাকে, বিশেষ করে আজকে শুক্রবার, সেই কারণে ভিড় জমিয়েছিল তারা। আমি সেই কারণে ওই যে মাঝখানের যে দ্বীপটা ওইটাতে যাইনি, আমি অপোজিট সাইডের থেকেই এই ছবিটা তুলছিলাম। তো এখানে প্রচুর লোকজন ছিল, আপনারা দূরে দেখছেন যে প্রচুর লোকজন কিন্তু এখানে, বিশেষ করে শুক্রবারের পড়ন্ত বিকেলে এখানে লোকজন আসে অবকাশ যাপনের জন্যে। কারণ জায়গাটি খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং খুব পরিপাটি করে সাজানো। যিনি এই জিনিসটা তৈরি করেছেন বলতে পারি